ডিবিসি নিউজের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর AKM শাকিল নেওয়াজ। শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটি ফ্লোরে ফ্লোরে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে, ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সবসময় সেখানে স্ট্যান্ড বাই থাকে, এত সত্ত্বেও সেখানে আগুনের ঘটনা এবং নির্বাপনে 6 ঘন্টারও বেশি সময় লেগেছে। সব মিলিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, সচিবালয়ের ব্যাপারে আমার একটু, যেহেতু আমি ফায়ার সার্ভিসে ছিলাম, সচিবালয়ের ফায়ার আপনার সেফটিটা কিন্তু তত উন্নত নয়, যে যাই বলো। আর সচিবালয়ে যে রাত্রে একটাই যে আগুনটা ধরছে, এটার অনেকগুলো কনোটেশন আছে এবং ফায়ার সার্ভিস 2টা স্টেশন থাকতেও, তারপরে ক্লোজ ফায়ার স্টেশন থাকা সত্ত্বেও কেন নিভাইতে পারলেন না, এটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে যে জিনিসটা আমি বলবো যে আগুন লাগানোর কয়েকটা ক্ষেত্র রয়েছে, ভেরি ক্লিয়ার, এটা বুঝতে হবে যে একটা হলো ন্যাচারাল ফায়ার। কালকে কোনো বজ্রপাত বা বৃষ্টি টিষ্টি ছিল না, এখানে ন্যাচারাল ফায়ার এখানে হওয়ার সম্ভাবনা নাই। আর একটা হলো অ্যাক্সিডেন্টাল ফায়ার, যেটা দুর্বলতার জন্য হতে পারে। কিন্তু রাত্রে 1:30টার সময় যেখানে কোনো লোকজন নাই সেখানে কেন আগুন ধরবে, এটা কিন্তু বড় রকম একটা কিউ। তারপরে তৃতীয় নাম্বার হলো যে ধরে দেওয়া আগুন। ধরে দেওয়া আগুনে অনেকগুলো সূত্র রয়েছে, যেটাকে আর্সন ফায়ার বলি। সেটা আমিও আর্সন ইনভেস্টিগেশনে আমি কোয়ালিফাইড, সেই ভিত্তিতে আমি বলতেছি, মানে প্রফেশনাল ভিউতে। যখন একই সাথে 3-4টি জায়গায় আগুন ধরা দেখা দেবে, দ্যাট গিভস দি ক্লুজ যে এটার অন্যরকম ইন্ডিকেশন দেয়, নাশকতামূলক আগুনের কিন্তু ইন্ডিকেশন দেয়। যেহেতু আপনাদের মাধ্যমে জানলাম যে একই সঙ্গে 3 জায়গায় আগুন দেখা দিয়েছে, তো 3 জায়গায় তো একই সাথে আগুন ধরতে পারে না, ধরলে এক জায়গায় ধরবে, তাহলে এটা কিন্তু নাশকতার যে ফায়ার, এটা উড়িয়ে দেওয়া যাবে না। এবং যে ভবনে আগুন লেগেছে সেই ভবনটা কিন্তু একটা জটিল ভবন। সোফার আমি জানতে পেরেছি এটা বোধহয় আপনার হলো ICT বিভাগের বোধহয় এটা ভবনটা। সেখানে কিন্তু পূর্বের থেকে যদি হয়ে থাকে, তা পূর্বের থেকেই কিন্তু এখানে কিন্তু বহুত রকমের এর বিপরে কিন্তু এলিগেশন বা অনেক কিছু ছিল। তো সব কিছু নিয়েই এখানে যে তদন্তটা করতে হবে, খুব প্রুডেন্ট ওয়েতে করতে হবে, যাতে গায়ে সারাভাবে না করা হয়। এবং আমি এখানে বলবো ফায়ার সার্ভিসের যারা আছে, দে শুড নট গিভ দি প্রিলিমিনারি আইডিয়া যে আগুনটা এখান থেকে ধরেছে, কারণ এর ভিতরে অনেক কিছু আপনার কেমিক্যাল যদি এর ভিতরে যদি আপনি বলেন ল্যাবরেটরি, তারপরে এক্সপার্টিস, তারপরে হলো ফরেন্সিক, সব কিছু নিয়েই কিন্তু এটা রিপোর্টটা দিতে হবে। তারপরে বিদ্যুৎ, সব কিছু নিয়েই কিন্তু এখানে দিতে হবে। বাট আমার মাথায় আসতেছে না 1:30টার সময় কেমনে আগুন আসবে, তাও দ্যাট টু হলিডে। এখানে কি কোনো লোক ছিল, বা কোনো লোক কি ঘুমাইতো, কোনো লোক কি বসবাস করতো, বা 1:30টার, এগুলো কিন্তু অনেকগুলো। শাকিল নেওয়াজ, আরেকটি বিষয় যুক্ত করতে চাই। শুরুতে আপনাকে যে বিষয়টি জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকক্ষণ সময় লেগে গেল, প্রায় 6 ঘন্টার অধিক সময় লেগেছে অগ্নি নির্বাপনে। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আপনার পর্যবেক্ষণ কি বলে? দেখেন, বাংলাদেশের বড় সমস্যা হলো, আমি আগেই বলেছি, সচিবালয়তে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে একটা হাতে খড়ি, এটা ওইরকম রোবাস্ট না। আর অগ্নি নির্বাপন যদি লাগানো থাকে, আপনার বন্দুক আছে, বন্দুক চালানোর লোক নাই, এই নির্বাপন ব্যবস্থাতে আপনি কি করবেন? এখানে কি কোনো লোক ছিল আগুন নিবানোর? এবং ফায়ার সার্ভিস কেন 6 ঘন্টা লাগলো, এটাকেও জবাবদিহিতা করতে হবে। ভেরি ক্লোজ ছিল, তার মানে ফায়ার সার্ভিসকে কেউ জানাই নেই, ফায়ার সার্ভিসকে এই সংবাদ জানানোর কোনো অবগত ব্যবস্থাও ছিল না, যেটা ডিটেকশন সিস্টেম বা স্মার্ট সিস্টেম আছে, টিপ দিলে বোঝা যাবে। নিশ্চয়ই, আপনি যে বিষয়টি বলেছিলেন আসলে যদি তাই হয়ে থাকে দুর্বলতা, তাহলে খুবই দুঃখজনক। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।